জানেন তো, যদি আপনার কাজের প্রতি ধৈর্য এবং ভালোবাসা থাকে, তবে কাজটি আপনার কাছে অমৃত সমান মনে হবে। কেন বলছি? ধরুন, আপনি একটি নতুন কাজ শুরু করেছেন। সে যে কোনো প্রকার কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, নতুন স্টাডি শুরু করছেন, নতুন রিলেশন হতে পারে। যে কোনো প্রকার কাজ আপনি একটা শুরু করেছেন, জানবেন আপনি যে কাজটি শুরু করেছেন এই পৃথিবীতে তার প্রতিদ্বন্দ্বী আপনি একা নন। মানে আপনার মতো আরও হাজারো কয়েকশো কোটি মানুষ আপনার সেম কাজটি করছে বা একসঙ্গে শুরুও করেছে। দেখবেন প্রথমে দিকে কাজটি শুরু করতে কিছুটা দ্বিধাবোধ মনে হবে, তারপরে ডিমোটিভ হবেন। কিন্তু আপনি কাজটি শুরু করার আগে বহু কল্পনা করেছেন, বহু ইমাজিন করেছেন, ভালো ভালো স্বপ্ন দেখেছেন কাজটি নিয়ে, বা আপনি এই কাজটি সাকসেসফুল হলে এই করবেন ও করবেন। কিন্তু একবারও আপনি ভাবেননি যে সময়টা খারাপ গেলে কিংবা ব্যর্থতার সম্মুখীন হলে সেই সময়টা কিভাবে মোকাবিলা করব। সেই জন্য হয়তো কাজটি শুরু করার কিছু সময়ের মধ্যেই আপনার মধ্যে কাজটি সম্পর্কে নেগেটিভিটি চলে আসে। কারণ বলছি, আপনি যে কাজটি শুরু করেছেন বা যে কাজটি করছেন, দেখবেন আপনার সেম কাজ আরও অনেক মানুষ করছে। তারা হয়তো খুব অল্প সময়ে নিজের ব্যবসাটা গ্রো করছে বা নিজে যে কাজটি শুরু করেছে সেটা উন্নতি ঘটাচ্ছে, কিন্তু আপনার কাজের উন্নতি হচ্ছে না বা আপনার ব্যবসার গ্রো হচ্ছে না। ঠিক আছে, তখন আপনার কি মনে হবে বলুন তো? আপনার পাশে কোনো নতুন ব্যবসা বা আপনার পাশে কোনো ছেলে পড়াশোনা বা স্টাডি ছেড়ে নতুন কোনো কাজে যোগদান করছে, দিয়ে উন্নতি করছে, তখন মনে হবে আপনি যে কাজটি শুরু করেছিলেন সেই কাজটি ছেড়ে ওই যে পাশের মানুষটি এখন নতুন কাজে যোগদান করেছে, সেই পাশের মানুষের কাজে আপনার যোগ দিতে ইচ্ছা হবে। দেখুন, একটা প্রবাদ রয়েছে, হ্যাঁ, যে অনেকে বলে দূর থেকে ঘাস নাকি সবুজ লাগে, কাছে গেলে তার বাস্তব রূপ দেখা যায়। কথাটা অতি বাস্তব। দেখুন, আপনি যে ধরনেরই কাজ করুন না কেন, সেই কাজের নেগেটিভিটি থাকবে বা প্রফিট অ্যান্ড লসের সম্মুখীন হবেন, সময় খারাপ যাবে। তার মানে এই না যে কাজটি ছেড়ে গিয়ে আবার একটা নতুন কাজে ধরবেন। আপনি দেখবেন মানুষ তার কাছে যে জিনিসটা রয়েছে সেটা নিয়ে খুশি খুব কম থাকে। সে তার পাশের বাড়ি বা তার প্রতিবেশী বা তার কাছের লোকজনদের উন্নতি দেখে মনে করবে সে খুব সহজে জীবনযাপন করছে, খুব সহজে ইনকাম করছে, খুব সহজে লাইফটাকে গ্রো করছে, আর আপনার জীবনটা খুব কঠিনময় এমনটা মনে হবে। কিন্তু না, বাস্তবে সেই রকম কিছু নেই। কারণ আপনি ওর জীবনটা ফিল করার ক্ষমতা আপনার নেই, বা আপনি সেই জায়গাটায় ওনার জায়গাটায় পৌঁছাতে পারেননি। ঠিক আছে, প্রত্যেকের জীবনে কষ্ট, নেগেটিভিটি থাকে, এবং আপনি এই না যে আপনার মধ্যে শুধু নেগেটিভিটি আছে। প্রত্যেকটা মানুষ তার যে সমস্ত বিষয় তার মধ্যে রয়েছে সে সেটা নিয়ে স্যাটিসফাইড নয়। তার জন্য হয়তো আজকে প্রত্যেকটা মানুষ ফার্স্ট্রেশনে ভোগে। তো আমার আজকের মূল কথা একটাই, যে জিনিসটা আপনি শুরু করেছেন সেটা নেগেটিভিটি আসবে, বাধা আসবে, বিঘ্ন আসবে, ধরে রাখুন। জানবেন আপনি যখন কাজটি শুরু করেছেন তার আগে অনেক ভেবেছেন বা তার আগে অনেক স্ট্রাগল করেছেন, অনেক স্বপ্ন দেখেছেন কাজটি নিয়ে। তাহলে আজকে কাজটি শুরু করে দিয়ে কেন ছাড়বেন? বিষয় এটাই। কিন্তু আমরা কেন ছাড়ি জানেন তো? কারণ হচ্ছে আমরা যখন কাজটা শুরু করব, কোনো কাজ নতুন, সেই কাজটা সম্পর্কে আমরা সবসময় পজিটিভ চিন্তাভাবনা করি। ঠিক আছে, আমি বলছি না পজিটিভ চিন্তাভাবনা করবেন না, অবভিয়াসলি পজিটিভ চিন্তাভাবনা করবেন। কিন্তু কথা হচ্ছে যে পজিটিভ চিন্তাভাবনা করার সময় আপনি কি শুধু উৎসাহমূলক আমার ব্যবসা উন্নতি হবে, আমার টাকা পয়সা আসবে, আমি এই করব ওই করব, এরকম একটা ইমাজিন করেছেন। আপনি একবারও ভাবেননি যে বাধা বিঘ্ন আসলে সেই সময়গুলো কিভাবে মোকাবিলা করব, বা নেগেটিভিটি হলে ব্যবসা নিয়ে সেটা কি করব। তার জন্য নতুন শুরু করা ব্যবসাগুলো নেগেটিভিটি বা বাধা বিঘ্ন আসলে তখন তার সম্মুখীন আপনি করতে পারছেন না, বা কোনো একটা সময় হাল ছেড়ে দিয়ে বেরিয়ে আসছেন। দেখবেন আপনি আপনার জীবনে ছোটোবেলা বা শৈশব থেকে আজকের বর্তমান সময় পর্যন্ত আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট সংকল্প, ব্যবসা বলুন বা কাজ, এখন অবধি ধরে রাখেননি।
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, প্রত্যেকটা ছেলের জীবনে ছোটোবেলায় বা শৈশবে একরকম স্বপ্ন থাকে। তার বয়সটা আস্তে আস্তে গড়াতে গড়াতে বাস্তবটাকে বুঝতে শেখে, নিজের পরিবেশটাকে বুঝতে শেখে, নিজের ফ্যামিলিটাকে বুঝতে শেখে। তারপরে তার মধ্যে তার চাওয়া পাওয়া বা তার স্বপ্নটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। তাই একটা কথা দেখুন, আপনি ছোটোবেলায় যে জিনিসটা ধরে রাখবেন মন থেকে, বা যে জিনিসটি শুরু করতে চাইছেন সেই জিনিসটা হয়তো ধরেও ছিলেন, বা কাজটি শুরুও করেছিলেন, আবার মাঝপথে ছেড়ে দিয়েছেন। আজকে ভাবছেন যে সেই খারাপ সময়টা যদি ধরে রাখতাম তাহলে হয়তো আজকে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতাম। কিন্তু দেখুন, আপনার সমতুল্য যারা একসঙ্গে কাজটি শুরু করেছিল হয়তো তারা ছাড়েনি, কিন্তু আজকে দেখছেন তারা খুব ভালো একটা জায়গায় পৌঁছেছে। সুতরাং আপনারা যে কাজই শুরু করুন না কেন, আগে ভাবনা চিন্তা করুন। কাজ শুরু করে দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসবেন না, শক্ত হাতে আটকে ধরে রাখুন, নিশ্চয়ই সফলতা আসবে। আর সফলতা পেতে গেলে ধৈর্যটা অতি মূল্যবান জিনিস। ভাবনা চিন্তা করুন কাজ শুরু করার আগে, কাজ শুরু করে দিলে ধৈর্য রেখে শুধু ধরে রাখুন, তাহলে সময় আপনাকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দেবে।